অপরিচিত নাম্বার থেকে ফোন এলেই আটকে উঠছেন ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীরা। কারণ হুটহাট অপরিচিত ফোন কলেই চাকরিচ্যুত করছেন কর্তৃপক্ষ। বেশ কয়েকজনের কমানো হয়েছে বেতন ভাতা। ভুক্তভোগীরাও জানেন না কেন তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো। এমনকি বদলি এবং চাকরিচ্যুতির বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও মানছে না ঢাকা ওয়াসা। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন শামীম হোসেন। ৩ বছরের বেশি ওয়াসার রাজস্ব প্রকল্পে যুক্ত ছিলেন, কিন্তু হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটল। একটি ফোন কলে কোনো কারণ ছাড়াই তাকে চাকরিচ্যুত করেছে ঢাকা ওয়াসার তথাকথিত ঠিকাদার প্রতিষ্ঠান। আমি এক্সপ্রেশন থেকে বলছি, আপনার চাকরি থেকে অব্যাহতি প্রদান করছে। হ্যাঁ, কোনো কারণ স্পেসিফিক দেখাতে পারছেন। আমাদের জোন প্রধানের কাছে আমরা বললাম যে স্যার ঠিক আছে, আমাদেরকে যেহেতু আপনারা চাকরিচ্যুত করেছেন, আমাদেরকে একটা রিটেন পেপারস দেন। তার মতো আরও বেশ কয়েকজন কর্মীকেই চাকরিচ্যুত করেছে ওয়াসা। কয়েকজনকে আবার এক ধাপ নিচে নামিয়ে বেতন ভাতা কমিয়ে দিয়েছে এক্সপ্রেস ওয়ান নামে একটি কোম্পানির কর্মকর্তার ফোন কলে। বেতন আমার এখন হইলো রেভিনিউ ইন্সপেক্টর হিসাবে, বিলিং সহকারী হিসাবে 24,000, আর এখন হইলো যেখানে দিয়েছি সেখানে 19,000। কুরিয়ার সার্ভিস থেকে ফোন আসছে, একটা ফোন করে বলছে, অনেককে ফোন করে বলছে রাত 11টায় ফোন করে বলছে যে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। এই যে 700-800 প্রায় লোক, আমরা সবাই পেরেশানির ভিতরে আছি। এটা কেউ দায়িত্ব নিচ্ছে না। প্রশাসনের কাছে গেলে কোনো আমরা তো জানি না, আপনাদের তো আমরা করি নাই। কোনো ধরনের অফিস অর্ডার নেই, সাদা কাগজে লিখে করা হচ্ছে চাকরিচ্যুত ও এক ধাপ নিচে নামানোর কাজ। বিলিং সহকারী সহ মোট 70 জনের চাকরিচ্যুত সহ পদ অবনমনের শিকার হয়েছেন ঢাকা ওয়াসার কর্তৃপক্ষের হাতে। আউটসোর্সিং বিষয়ক নীতিমালায় এভাবে কাউকে চাকরিচ্যুত করার সুযোগ নেই বলছেন ভুক্তভোগীরা। ওয়াসার এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার দুপুরে মানববন্ধন করে তারা। কোনো কারণ ছাড়া আমাদেরকে ওরা স্থগিত করে দিচ্ছে। তাহলে আমরা কি কোনো মোমের পুতুল বা কাঠের পুতুল কিনা? ঠিকাদারটা ছিল দালালদের, তাসকিনে খানের প্রতিষ্ঠান। সিকিউরিটি পাবো যে আমাদের চাকরি আছে কিনা, আমাদের ভবন থেকে কেউ কিছু বলতেছে না। ভুক্তভোগীরা বলছেন অপরিচিত ফোন কল এলেই আটকে উঠছেন কয়েকশো অস্থায়ী ভিত্তিতে কর্মরত ব্যক্তিরা। পুরনো লোক বাদ দিয়ে নতুন লোকবল নিয়োগের ষড়যন্ত্র হিসাবে দেখছেন ভুক্তভোগীরা। উচ্চ আদালতে এ সংক্রান্ত একটি রিট মামলাও বিচারাধীন রয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ আদালতের আদেশ হলো চাকরিচ্যুতি, পদ অবনমন, বদলি সংক্রান্ত ইস্যুতে স্থিতাবস্থা। আদালত না মেনে তারা অবৈধভাবে আমাদেরকে অপসারণ করতেছে, কেউ ডিমোশন করতেছে। আমার যে কালকে হবে না এমন কোনো গ্যারান্টি নাই। আমি এখানে আসার জন্য আমাকে কালকে হয়তো চাকরিচ্যুত করতে। আননোন নাম্বার থেকে ফোন আসলে আতঙ্ক লাগে, ফোনটা ধরবো কি ধরবো না। এই ফোন আসলেও বুঝি এই চাকরি গেল। এসব বিষয়ে বক্তব্য জানতে 3 দিন চেষ্টা করেও বক্তব্য দিতে রাজি হয়নি ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। তাকসিমের জামানায় যেভাবে ওয়াসা চলতো, কথায় কথায় শ্রমিকদের চাকরিচ্যুত করা কিংবা যা খুশি তাই করার যে প্রবণতা ছিল ওয়াসাতে, সেটা কিন্তু এখনও বহাল আছে। একটা রাতারাতি ফোন কল দিয়ে 10 বছর 15 বছর ধরে যারা চাকরি করছেন তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে, কাউকে আবার নামিয়ে দেওয়া হচ্ছে এক ধাপ নিচে। সুশান্ত সিনহা, 71, ঢাকা।